হযরত আদম সফিউল্লাহ বিয়ে করবে জান্নাতে। বৈবাহিক পদ্ধতি কবে থেকে শুরু হলো? বিয়ে করবে। জীবনে তো কোনোদিন বিয়ে হয় নাই, বিয়ে করবে কেমনে? ফেরেশতারা আসছে, ইজাব কবুল চলতেছে। জিব্রাইল বলল, হুজুর আদম সফিউল্লাহ আপনি আপনার স্ত্রীকে মহারানা দেন। বলে মহারানা কি? বলে মহারানা আপনার সম্পদ থেকে আপনার বিবির জন্য। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আমি বেকার, আল্লাহর জান্নাতে খাই, এখানে ঘুমাই, আমার তো কিছু নেই, তা আমি স্ত্রী কি দিব? আল্লাহ তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার আদমকে বলো আমার আখিরি নবীর প্রতি যেন 11 বার অথবা 3 বার দুরূদ শরীফ পড়ে আদমের স্ত্রী হাওয়াকে যেন মহারানা দিয়ে দেয়, তাতেই মহারানা আদায় হয়ে যাবে। আজকে গোপন আমল দিয়ে যায়, এটা গোপন আমল। দুরূদ শরীফ পড়ে 11 বার অথবা 3 বার, তবে বেস্ট 11 বার দুরূদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে রাস্তা বেরোবেন, বাকি চিন্তা আপনার করতে হবে না। যেই কাজের জন্য যাবেন আল্লাহ সেই কাজটাকে সহজ করবে। যেখানে হাত দিবেন সেখানে আল্লাহ বরকত দিবে, রাস্তাকে আল্লাহ নিরাপদ করে দিবে। এটা গোপন বিদ্যা, কেউ শিখাবে না আপনাকে। আজকে বলে দিলাম, আপনারা আমার মুসল্লি, জীবনে কোনোদিন কোথাও ঠকবেন না, লস হবে না, বরকত শূন্য হবে না। কারণ কি জানেন? মানব জাতির সূচনা এটাই, আল্লাহ তার রসুলের দুরূদ দিয়ে চালু করছে। ইমাম মোল্লা আলী কারি এবং ইমাম জৌজি তাদের নিজস্ব কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লাহ মানব জাতির সূচনাটাই রসুল করিমের দুরূদ দিয়ে চালু করছে। আদম সফিউল্লাহর বৈবাহিক মহারানা ছিল আল্লাহর নবীর দুরূদ। অতএব এই কাজে আল্লাহ আপনাকে বরকত দেবে 11 বার 3 বার, তবে উত্তম 11 বার, এটা মনে রাখবেন। দুরূদ শরীফ দিয়ে দিলেন আদম সফিউল্লাহরে, বিবিকে মহারানা দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। এখন বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি? ডেকসেট বাসাইয়া নাচানাচি করা। আমরা যুবকরা তো মনে করি এইটাই, কোনটা বেডা কোনটা বেডি, কোনটা কার বউ কার মাইয়া কার ফুলা, কোনো তাল ঠিক নেই। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম শাকিক বলখি। তার পুরা নাম হচ্ছে শাকিক ইবনে ইব্রাহিম বলখি, বলখে বাড়ি ছিল। উনি অনেক বড় বুজুর্গ। উনি হচ্ছেন সেই জামানার মুসলমান ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, রসুলের আহলে পরিবার যারা ছিলেন ওই জামানার, অনেক আগের ঘটনা। শাকিক বলখি বলতেছেন, আমি ইরাক থেকে হাজিদের সাথে রওনা করলাম হজ করার জন্য। তো কাদিসিয়া নামক একটা এলাকা আছে ইরাকে, কাদিসিয়া। এই কাদিসিয়াতে আসার পরে কাফেলা থামলো রাত্রি যাপন করার জন্য। তা আমি দেখলাম একটা সুদর্শন যুবক, এতই নুরময় চেহারা আর এতই সুন্দর, আমি জীবনেও এত সুন্দর যুবক দেখিনি। তার পরনে পশমের তৈরি করা একটা জুব্বা আছে, একটা চাদর আছে, পায়ে একটা দামি না নর্মাল একটা জুতা আছে। এই যুবকটা দেখার পরে আমার সন্দেহ লাগলো যে এত সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়। যুবক বয়সে কারো যদি সৌন্দর্য বেশি থাকে তাহলে যুবকরা ফিতনার কারণ হয়ে যায়। তো সে ফিতনায় পতিত হতে পারে। তো আমার কাছে সন্দেহ লাগতেছে যুবকটা কি ফিতনায় পতিত হয় কিনা, এই ফিতনার কারণ হয় কিনা, তাও আমাদের হাজিদের কাফেলার ভিতরে। এই চিন্তা করে আমি তাকে নসিহত করার জন্য একটু আগায় গেলাম। তখন যুবক আমাকে দেখে বলল, হে শাকিক বলখি। তো আমি আশ্চর্য হলাম, জীবনে তার সাথে দেখা নাই, কথা নাই, সাক্ষাৎ নেই, আমার নাম কি করে জানলো? সে আমাকে ডাক দিয়ে বলতেছে, হে বলখি, তবে কি কোরআনের সেই বিধান পড়ো নাই? আল্লাহ কোনো কোনো ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেছেন এবং নিষেধ করেছেন, এটা গুনাহের কারণ। মানে যুবক বুঝাচ্ছে যে তুমি অন্তর দিয়ে যেটা বলতেছো যে আমি
সুদর্শন যুবক আমার দ্বারা ফিতনায় পতিত হবে, তুমি আমার প্রতি মিথ্যা কুধারণা করতেছো, কারণ কি? না জেনেই। শাকিব কি বলতেছেন, আমার কাছে আরো আশ্চর্য হলো যে আমি মনে মনে চিন্তা করলাম যুবক কি করে জানলো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, অন্তরের খবর জানলে বলা। আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা চির সত্য। আল্লাহ ছাড়া আর কেউ, কথা বলতে হবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা চির সত্য। কিন্তু আল্লাহ যদি কাউকে জানান সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ সবাইকে এই সংবাদ মেসেজ দেন না। বলেন, সব মোবাইলে কি টাওয়ার আসে? সিম যদি না থাকে, অনেক দামি মোবাইল, সিম নাই, টাওয়ার নাই, কথা বলতে পারবেন না, নেটওয়ার্ক আসবে না। সিম আছে, নেটওয়ার্ক আছে। আমাদের কাল্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত সিম। এটা এমন একটা সিম, যদি কেউ তৈরি করতে পারে তো আল্লাহর কাছ থেকে তার কাছে খবর আসে, নেটওয়ার্ক আসে। কিন্তু এটাকে আমরা নষ্ট করছি, বিভিন্ন বিভিন্ন গুনাহের কারণে নষ্ট হয়ে গেছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। পাখি হচ্ছে হাওয়ার গাড়ি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ইমাম শাফি অনেক বড় বিদ্বান ছিলেন, বিরাট বড় মেধাবী। আমরা খুতবা পড়ি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নুমান বিন সাবিত, ইমামুল আজম আবু হানিফা, বড় বড় আইম্মায়ে কিরাম যারা ছিলেন, তারা একবার একটা হাদিস পড়লে মুখস্থ হয়ে যেত। জীবনে দ্বিতীয়বার আর পড়তে হইতো না, একবার, শুধুমাত্র একবার। যত বড় হাদিস হোক, একবার পড়লে একটা আলিফও ভুল হইতো না। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন তার স্মৃতি দুর্বল হয়ে যাচ্ছে। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার স্মৃতি দুর্বল হচ্ছে কেন। তিনি বুঝতে পারলেন একদিন রাস্তায় চলার সময় এক বেগানা নারীর পায়ের টাকনু দেখছিল। বেশি কিছু দেখেনি, শরীয়তের বাহিরে না, আওতার ভিতরেই, কিন্তু পায়ের নিচে। অনেক সময় মেয়েরা বুরকা পরলে মোজা পায়ে না দিলে পায়ের নিচতলা দেখা যায় না। তো ওই নারীর, যুবতী নারীর পায়ের নিচে তার চোখের নজর পড়ার কারণে ইমাম শাফির স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাইতেছিল। বুঝতে পারছেন তারা কি পরিমাণে দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন যে একটা নারীর দিকে পর্যন্ত তাকায়নি। আল্লাহু আকবার। আপনি যদি চারিপার্শ্বিক দেখেন, আমাদের দ্বারা এটা আজ সম্ভব না। কি খতিব, কি মুসল্লি, কি ইমাম, কি বক্তা, কি মুহাদ্দিস, কি মুফতি, কি দাইল আল্লাহ, কারো পক্ষে আজকে সম্ভব না। এই আধুনিকতার ছোঁয়ায় রাস্তায় বের হলে বেগানা নারী, তো এমন বেগানার বেগানা যে শরীরে অর্ধেক পোশাকই নেই। এমন বেগানার বেগানা যে পোশাকই নেই। এমন পোশাক যেই পোশাক মানে মানব সমাজেই চলে না। একটা মহিলা, একটা নারী, সে এমন পোশাক পরছে যেটা মানব সমাজেই চলে না। আপনি মুসলমান ধর্ম, সেটা পরে আসেন, ধর্মের বিষয়টা আরো পরে আসেন। একটা মানবিক দিক তো আছে, লজ্জা শরমের তো একটা ব্যাপার স্যাপার আছে, শালীনতার একটা বিষয় আছে, ভদ্রচিতার একটা বিষয় আছে। আমরা তো সামাজিক জীব, মানুষ, আশরাফুল মাখলুক, শিয়াল কুত্তা না, আমরা তো মানুষ। তো মানুষ হিসেবে তো আমাদের একটা সুন্দর পোশাক থাকার দরকার, ধর্ম পরে আসে। মানুষ হিসেবে তো আমাদের একটা সুন্দর পোশাক থাকার দরকার। একটা নারী তার অঙ্গভঙ্গি, তার শারীরিক সৌন্দর্য সে ঢেকে শালীনতা মোতাবেক চলবে। একটা পুরুষ
সে শালীন পোশাক পরে রাস্তায় চলবে, এটাই হচ্ছে বিধান। সে তো মানুষ, ধর্ম পরে আসে, তো মানুষ হিসেবে তো তাকে সেই পোশাক পরতে হবে, সেটাও নাই। তো কি পরিমাণে ডিমোশন আমাদের জীবনে হচ্ছে আপনি শুধু একটু কল্পনা করেন। একটু অনেক পরিমাণে ডিমোশন, চারিত্রিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, পারিবারিক বলেন, ব্যক্তিগতভাবে বলেন, এটা ডিমোশনের দিকে যাচ্ছে। তো শাকিক বলখি বললেন যে আমার কাছে বড় আশ্চর্য লাগতে লাগলো যে সে আমার অন্তরের যে শব্দগুলি চয়ন করলাম সে কি করে জানল। যাই হোক, আমি চিন্তা করলাম নিশ্চয় সে বুজুর্গ হবে। আমার যে ধারণা মোতাবেক কিছুক্ষণ পরে আমি তাকে হারিয়ে ফেললাম, আর পাইলাম। কাফেলা চলতে চলতে আরো বহু দূরে আসার পরে কাফেলা আবার স্থগিত করলো। আমি দেখি তাঁবুর পাশে একটা সুদর্শন যুবক নামাজে দাঁড়ানো। সেই যুবকটা এত সুন্দর নুরময় চেহারা, সে নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানি ফেলতেছে আর থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার! কি এত সুন্দর নামাজ আমি শাকিক বলকি জীবনে দেখি নাই। কি আল্লাহর সাথে এমন প্রেম আমি জীবনে কোনো ব্যক্তিকে দেখি নাই যে নামাজের ভিতরে দাঁড়ায় একটা যুবক আল্লাহর সাথে প্রেম করতেছে এবং সে থরথর থরথর করে কাঁপতেছে আর আল্লাহর সাথে কথা বলতেছে। চোখের পানিগুলি ভিজে ভিজে, তার সুন্দর দাড়িগুলি ভিজে ভিজে পড়তেছে। আমার কাছে এতই আশ্চর্য লাগলো আর এতই মধুময় লাগলো, এত সুন্দর ইবাদত, এতই চমৎকার সালাত, এতই সুন্দর নামাজ আমার কাছে আর জীবনে দেখিনি। শাকিক ইবনে ইব্রাহিম বলখি রাহিমাহুল্লাহ বলেন, আমি আরো আশ্চর্য হলাম যুবকের নামাজ দেখি। চিন্তা করলাম যুবক আল্লাহ বলা, আমি তার কাছ থেকে দোয়া নেব। আমি আস্তে করে তার পিছনে চুপচাপ বসে রইলাম। সে দীর্ঘ নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ, আমি তাকে সালাম দিলাম। আমি মনে মনে চিন্তা করে গেলাম আমি তার কাছ থেকে দোয়া নিব, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। কারণ জীবনে সলাত দেখেছি, এত সুন্দর নামাজ আমি জীবনে দেখি নাই। আমি যুবক দেখেছি, এত সুন্দর যুবক আমি দেখি নাই। আমি ইবাদত দেখেছি, এমন ইবাদত আমি দেখি নাই। আমি আল্লাহর প্রতি রুনাজারি দেখেছি, যুবকের এমন কান্না আমার জীবনে কোনোদিন দেখি নাই। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি চিন্তায় দোয়ার জন্য আমি তাকে সালাম দিলাম। সে আমাকে ডেকে বলল, হ্যাঁ শাকিক বলকি, তুমি কি সেই আল্লাহর বিধান পড়ো নাই যে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, ওয়াতাবা যে তওবা করে, আমিলা সালেহা যে নেক আমল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। তুমি তো আমার কাছে গুনাহের ক্ষমার জন্য দোয়া চাইতে আইছো। এমন বিষয় যে সে কিছু বলার আগে তার উত্তর দিয়ে দিচ্ছে বলে আমার কাছে আরো আশ্চর্য লাগলো। কি করে সম্ভব? তার জীবনের ইবাদত কি আমার কাছে আরো কৌতূহল হলো। কিছুক্ষণ পরে সে আমার থেকে আবার হারিয়ে গেল। আবার কাফেলা চলতে চলতে আবার বহু দূর এসে হাজিদের কাফেলা থামলো। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম সেই যুবককে দেখা যায় একটা কুয়ার পাশে দাঁড়ায় পানি ওঠানোর জন্য চেষ্টা করে। আমি চিন্তা করলাম আজকে দেখি সে পানি উঠায়, তার কর্মকাণ্ড কি, তার কাজকর্ম কি দেখার জন্য আমি অদূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলাম। তার হাতের যে কাঠের পেয়ালা, এই পেয়ালাটা কুয়ার মধ্যে হাত থেকে ছুটে পড়ে গেছে। পরে যাওয়ার পরে সে আসমানের দিকে তাকায়, কয়, হে রব, আমার পানি খাওয়ার দরকার হলে তুমি আমাকে পানি পান করাও, আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও। আল্লাহ, আমার হাতের পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে, আমি জানি তুমি আমারে মাহরুম করবা না। আল্লাহ, তুমি আমার পেয়ালা আমার হাতে ফেরত দাও।
না না হলো না। আল্লাহ চিন্তা করে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। পাখি হচ্ছে হাওয়ার গাড়ি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। অস্তিত্ব হারিয়েছি, শক্তি হারিয়েছি, আমরা আমাদের অহংকার হারিয়েছি, আমরা আমাদের মূল ক্ষমতাকে নষ্ট করে ফেলেছি। আল্লামা ইমাম জৌজি ওনার কিতাব 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, হযরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আশ্চর্য হলাম, এমন সময় লক্ষ্য করলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 অটোমেটিকভাবে কুয়া পরিপূর্ণ হয়ে কুয়ার চারপাশে পানি জোরে জোরে পড়তেছে। ওই পেয়ালা উপরে আসছে, পেয়ালা ভরে পানি পান করলেন, ওযু করলেন। কুয়ার পাশে যুবক আবার নামাজে দণ্ডায়। মানে এত সুন্দর নামাজ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর ক্রন্দন নামাজের মধ্যে, আর এত মধুময় তেলাওয়াত। সে আল্লাহর ভয়ে নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে, আর চোখের পানিগুলি ঝরঝর করে পড়তেছে, আর আল্লাহর সাথে কালামে কথা বলতেছে। কুয়ার নিচ থেকে পানি উঠে কুয়া ভরে গেল। আমি অদূরে দাঁড়িয়ে আরো আশ্চর্য হলাম, হাই হাই এই যুবকটাকে, এত বড় বুজুর্গ, এই যুবক বয়সী এত বড় আল্লাহওয়ালাকে আমি আশ্চর্য হলাম। শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো। এরপরে কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল। আবার কাফেলা চলতে লাগলো। বহুদূর আসার পরে কাফেলা আবার বিশ্রাম থাকা অবস্থায় আমি লক্ষ্য করলাম ওই যুবককে আবার দেখা যায়। সে আস্তে আস্তে কাফেলার থেকে হেঁটে হেঁটে মরুভূমির দিকে যাইতে লাগলো। মরুভূমির ভিতরে যাওয়ার পরে তার কাঠের বাসনের মধ্যে তার ওই পানির পিয়ালা থেকে পানি ঢাললো, এবং মরুভূমির কিছু বালিগুলি নিয়া সে ওই তার পাত্রের মধ্যে ছেড়ে দিয়া বালিগুলি মিক্সার করে সে খাওয়া শুরু করলো। আমি আরো আশ্চর্য, ব্যাপার কি, পানি দিয়ে বালি দিয়ে কিভাবে খাওয়া যায়? আমি কাছে গেলাম, কাছে যে থেকে সালাম করলাম, বললাম, হে আল্লাহর বান্দা, আপনার ওই নিয়ামতপূর্ণ খাবার থেকে আমাকে মাহরুম করবেন না, ওই খাবারটাও আমাকে অংশীদার করেন। মানে আমি আশ্চর্য লাগতেছিল। আমি চিন্তা করলাম খেয়ে দেখি বালি না খাবার। শাকিক বলকি বলতেছেন, আমি চিন্তা করলাম যে খেয়ে দেখি এটা বালি না খাবার। তখন সে আমার অন্তরে এটা চলতেছে। সে আমার দিকে পিয়ালা দিয়ে বললো, হে শাকিক বলকি, আল্লাহর রিজিকে সন্দেহ করতে হয় না, নেন বিসমিল্লাহ বলে শুরু করেন। আল্লাহর রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করেন। শাকিক বলকি বলেন, আমি বিসমিল্লাহ বলে পাত্রটা মুখে নিয়ে শুরু করলাম। এতই সুন্দর খাবার, পানির ভিতরে আমি দেখলাম বালি আর বালি নাই, বালি ছাতু হয়ে গেছে। ছাতু আরবিতে বলে তালবি না। আমার দেশের ছেলেরা এখন ছাতু চিনে না, ও চিনে চিপস, ফুচকা, সট্রটি, এই আবিজাবি খায়, ছাতু চিনে না। আরে রাসূলুল্লাহর জমানা থেকে ছাতু, তালবি না খুব শক্তিশালী খাবার, এটা খুব পাওয়ারফুল খাদ্য। আগের মুসাফিররা এই ছাতু সাথে রাখতেন সফরের জন্য, এগুলো খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। কি হাবি যাবি দেশে এক একটা প্রচলন, সুইঙ্গা, ও কি খায়, খালি স্যাপ চাটে, আছে কেটির ভিতরে চিপস, ও খালি কি হয়, কিচ্ছু নেই। পেপসি, কোকা কোলা, এ খাবেন না। পেপসি, কোকা কোলা ইসরায়েলের কোম্পানি। শুয়োরের গোশত যেমন হারাম মনে করবেন,
ইসরায়েলের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে ওই রকম মনে করতে হবে, যদিও শরীয়তে হারাম না, কিন্তু ঈমানের তাগিদে, জিহাদের তাগিদে এটা আমাদের জন্য হারাম। কথা কোন ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। আমার 1 কোটি টাকা দিলে আমি পেপসি খাই, না খাবই না। এটা প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, নেসলে কোম্পানি, নেসকাফে কফি, এগুলো ইসরায়েলের কোম্পানি। 10 টাকা দিয়ে যদি কিনেন তো 5 টাকা ইসরায়েলে চলে যাবে। ওই 5 টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইকে গুলি করবে, আর অন্যায়ভাবে তারা ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে। একবারে নিরীহ ফিলিস্তিনিদেরকে সাথে তারা জুলুম অত্যাচার করে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা বোমা মেরে হত্যা করে। এরা এতটাই নিষ্ঠুর, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, গুলি করে মেরে ফেলে দেয়। এরা এতই নিকৃষ্ট এই জাত। অতএব আমরা বাঙালি যারা আছি, ইসরায়েলের পণ্য খাবো না, কিনবো না, ছবো না, বিক্রিও করবো না। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন, এটা আমাদের জন্য একটা জিহাদ, এটাও একটা জিহাদ। মেহেশরের মাঠে আল্লাহকে বলতো, রব তোমার বাইতুল আকসার জন্য, ফিলিস্তিনের মজলুমদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই, অন্তত আমার চেষ্টা করেছিলাম। এর জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। হ্যাঁ, ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ফিসন ঘোরায় পেশাব করে। আল্লাহকে ব্যাং কি করো? বলে পেশাব করি। কি করবা? কা আগুন নিবে। তো তোমার পেশাবে কি আগুন নিবে? কা আমি জানি নিত্য না, তো পেশাব করো কেন? আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবো, আমি বলবো আমি আমার পেশাব সিরিয়াস, তোমার খলিলের আগুন নিবানোর চেষ্টা করছি। তো আমরা তো চেষ্টা করতে পারি। কথা ঠিক কি না? চেষ্টার ত্রুটি করা যাবে না, এটা আমাদের একটা জিহাদ। হাজরাতে শাহ ইকবাল কি বললেন? এতই চমৎকার ছাতু আর মধুময় পানি, এতই সুন্দর খাবার আমি জীবনেও কোনোদিন খাই নাই। আমি খাইলাম, 3 দিন পর্যন্ত আমার ক্ষুধা নাই, তৃষ্ণা পর্যন্ত লাগে নাই। কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল। মক্কায় আসছি, এর ভিতরে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। মক্কায় আসার পরে দেখি সে তাওয়াফ করতেছে। তাওয়াফরত অবস্থায় দেখি হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরতেছে, কেউ সালাম করতেছে, কেউ মুসাফা করতেছে, কেউ দোয়া নিতে আসতেছে। তা আমার কাছে আশ্চর্য লাগলো, ব্যাপার কি? ইরাক থেকে কাফেলা আসলো, একটা লোকও তাকে চিনল না, কিন্তু কাবায় আসার পরে এত মানুষ তাকে মধুর মাছির মতো ধরতেছে, কারণটা কি? আমি মক্কার বাসিন্দাদেরকে বললাম, হে আহলে মক্কা, এই সুদর্শন যুবকটাকে তোমরা চিনো কেনা? এত সুন্দর যুবক, তার পরিচয় কি? আল্লাহ বলা, দুনিয়ার হাজিরা, তার থেকে দোয়া নেওয়ার জন্য পাগল। এই যুবক বয়সে সে কি রুজি করলো বলো? তো আহলে মক্কা যারা ছিল তারা বললো, হে আল্লাহর বান্দা, তুমি তারে চিনো নাই? তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম হজরত ইমাম মোহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, তার বাবার নাম ইমাম হুসাইন, তার বাবার নাম শেরে খুদা আলী, তার বিবির নাম সৈয়দাতুন নিসাই আলুল জান্নাহ ফাতিমা, তার বাবার নাম রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রাসূলের কন্যা ফাতেমা, ফাতেমার বেটা হুসাইন, হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবিদিন, তার সন্তান ইমাম মোহাম্মদ বাকের, তার সন্তান ইমাম জাফর সাদিক, তার সন্তান ইমাম মুসা কাজেম। তুমি যে যুবককে দেখতেছ সুদর্শন সুন্দর, তার শরীরের মধ্যে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত। এই যুবক অন্য কেউ না, তিনি আল্লাহর নবীর আওলাদ ইমাম মুসা কাজেম। জোরে কোন মারহাবা। রক্ত কথা বলে, এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহদী আসবে। না না, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহদী আসবে। ওই রক্ত ধারা অনুযায়ী শাহজালাল ইয়ামানি মুজাররদি
ও রক্তধারা অনুযায়ী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? রক্ত কথা বলে। শাকিক বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম, ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, কত বড় বিদ্বান ছিলেন এবং কত বড় আবিদ ছিলেন। তার বাবা ইমাম মুহাম্মদ বাকের বিরাট বড় আল্লাহওয়ালা এবং পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিলেন, বুজুর্গ ছিলেন। তার বাবা তো জৈনুল আবিদিন, আবিদদের সর্দার। পৃথিবীতে যত আবিদ তৈরি হবে, আবেদ বুঝেননি আপনারা? আবেদ বুঝে আমাদের ওই আবেদুর রহমান না, আব্দুল আবেদ না, ওই আবেদ না, কিন্তু আবিদ। আবিদ কারা? যারা দুনিয়া বিরাগী হইয়া শুধু আল্লাহকে খুশি করার জন্য জীবনকে কুরবানি করছে। তাদের মধ্যে একজন ইমাম জয়নুল আবিদিন। পৃথিবীর সব আবেদ অলি আবদালকে যদি এক পাল্লায় দেন আর ওনার জুতা যদি আর এক পাল্লায় দেন তো জুতার ওজনের সমান হবে। মানে ইমাম হুসাইনের বেটা ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, জীবনেও কোনোদিন উনি হাসেন নাই। ওনাকে কেউ হাসতে দেখে নাই, শুধু কাঁদতে দেখছে। উনি এতই বুজুর্গ ছিল, হেরেবে শরীফে এসে মাকাম ইব্রাহিমে বসে চাদর মোড়া দিয়ে কাবার সাথে হাত ঠেকিয়ে দিয়ে মাথা ঠেকিয়ে দিয়ে কাঁদতেন সারা রাত্র। আল্লাহ আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। অথচ জীবনে ভুলই করেনি, সারা রাত তো কাঁদতেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি অসন্তুষ্ট হয়েন না, আল্লাহ বেজার হয়েন না। আরে রক্ত কথা বলে, আপনি আশ্চর্য হবেন। ইমাম জয়নুল আবিদিন এরকম ছিলেন। তার সন্তান ইমাম বাকের, তার সন্তান ইমাম জাফর সাদেক, তার সন্তান ইমাম মুসা কাজেম, সেই বুজুর্গ যে নামাজের মধ্যে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে আর আল্লাহর সাথে কথা বলতেছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? শোনেন, এই রক্ত পবিত্র রাখার জন্য বৈবাহিক পদ্ধতি, বিবাহ। আপনাদেরকে আজকে এই কথাটা বলে দিয়ে যাই, আপনাদের বিবাহ ছেলে সন্তানদের বৈবাহিক সিস্টেমটা যেন সুন্নতের বাহিরে না হয়। এই দীর্ঘ একটা কথা বলার জন্য এত দূর পর্যন্ত টানছি। আপনি যদি এরকম নেক সন্তান তৈরি করতে চান তো বৈবাহিক পদ্ধতির জন্য হালাল এবং তরিকায় রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে সন্তান ওইরকম পাবেন। আর নতুবা আলিজালি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বিবাহ পড়িয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বিবাহ পড়াইতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18, বিয়ে দিয়ে দিলেন। কিচ্ছু নাই, ঘরে খুব অভাব, মা নাই। আল্লাহ রসুলের কাছে কিচ্ছু ছিল না, কিছু খেজুর আনা হলো, মসজিদ আল্লাহর নবী খেজুর ছিটিয়ে দিলেন, সবাই খেজুর খাওয়াই দিলেন। দাদা আমির হামজা তিনি বলতেছেন, আমার নাতির বিয়ে হবে, আমার নাতির বিয়ে হবে, অথচ অলিমা হবে না। তিনি নিজের পক্ষ থেকে একটা উট জবাই দিয়ে নাতির অলিমা খাওয়াই দিলেন। এই কৃতজ্ঞতা স্বরূপ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে যাইতেন। রাসূল করিমের চাচা ফাতেমার দাদা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, উহুদে তার পবিত্র মাজার। ফাতেমা প্রত্যেক জুমাতে জুমার নামাজের পরে হাওদায় চড়ে, উটের পিঠে চড়ে দাদার কবরের পাশে দাঁড়িয়ে বাইহাকিতে, সুনানু বাইহিকতে, সুনানুল কুবরা বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ লেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে কাঁদতেন আর দাদার জন্য দোয়া করতেন। দাদা খুব ফাতেমাকে মহব্বত করতেন। ফাতেমার দুঃখ বেদনা অভাব অনটনে দাদা পাশে থাকতেন। একসাথে বলা যাবে না মারহাবা? এই কৃতজ্ঞতা, দাদার কৃতজ্ঞতা কখনো ফাতেমা ভুলেন নেই। আর আমার দেশে অনেক নাতি দাদা মরে গেছে খবরই নেই, মনেই রাখে না, মরে গেছে মনেই নেই দাদার কথা, অকৃতজ্ঞ।
অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, বৈবাহিক পদ্ধতিটা একটা হালাল পদ্ধতি। এটা যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী হয়। আমরা অনেক সময় বিবাহে অনেক টাকা খরচ করি, বেহুদে টাকা নষ্ট করি, লাভ নেই, এক পয়সাও লাভ নেই। অনেক টাকা বেহুদা নষ্ট করি, আনুষঙ্গিক আজেরে টাকা নষ্ট করিয়া যত আজেরে বেটি বেপর্দা বেহা বেটিদেরকে এক জায়গায় করিয়া সব অশান্তি বাদে দিচ্ছি। কে কইছে আপনার এই বিবাহ পদ্ধতি সিস্টেম? আল্লাহ রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে বিবাহ করিয়েছে, মুসলমান হিসেবে আমাদেরকে সেই পদ্ধতি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সেই পদ্ধতি মেনে চলতে হবে। যদি চলেন তো আল্লাহ বরকত দিবে। আপনি মেনে দেখেন, বরকত দিবে। আজারে টাকা নষ্ট করেন না, বেহুদা টাকা নষ্ট করে লাভ কি? আর ৩০ জন মোহাম্মত করে দাওয়াত করবেন, তারা আসবে, অলিমা খাবে, চলে যাবে। কিন্তু লক্ষ্য করতে হবে যে এখানে যেন শরীর কোনো কর্মকাণ্ড আল্লাহ যেন শরীয়তের বাহিরে না নেয়, এটার ভিতরে থাকতে হবে। তাতে আল্লাহ আপনাকে বরকত দিবে। ওই বৈবাহিক পদ্ধতির ভিতরে আল্লাহ বরকত দিবে। আদম সফিউল্লাহ বিয়ে করছিলেন জান্নাতের ভিতরে, ফেরেশতারা বিয়ে পড়াইতেছে। ছেলে সন্তানদের মেয়েদের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিতে হয়। ফাতেমার বয়স 18, আল্লাহ রসুল বিয়ে দিয়ে দিচ্ছেন। নবীর বয়স 25, রসুল করিম বিয়ে করে বসছে। এই জন্য যুবকদেরকে বলি 25 বছর একবারে আল্লাহ রসুলের পারফেক্ট টাইম, বিয়ে করে ফেলবে। বাবা মারে বলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নেওয়ার অসুবিধা নেই, আল্লাহ ব্যবস্থা করে দিবে। অনেকে মনে মনে চিন্তা করে হুজুর বাঁচাইছে। 25 বছর পারফেক্ট টাইম, মেয়েদের 18টা পারফেক্ট টাইম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়সে বিয়ে হয়েছিল, এটা পারফেক্ট সময়। খুবই মনোযোগ দিয়ে হযরত আদম সফিউল্লাহ বিয়ে করবে জান্নাতে। বৈবাহিক পদ্ধতি কবে থেকে শুরু হলো? বিয়ে করবে, জীবনে তো কোনোদিন বিয়ে হয় নাই, বিয়ে করবে কেমনে? ফেরেশতারা আসছে, ইজাব কবুল চলতেছে। জিব্রাইল বলল, হুজুর আদম সফিউল্লাহ আপনি আপনার স্ত্রীকে মহারানা দেন। বলে মহারানা কি? বলে মহারানা আপনার সম্পদ থেকে আপনার বিবির জন্য। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আমি বেকার, আল্লাহর জান্নাতে খাই, এখানে ঘুমাই, আমার তো কিছু নাই, তা আমি স্ত্রী কি দিব? আল্লাহ তখন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার আদমকে বলো আমার আখিরি নবীর প্রতি যেন 11 বার অথবা 3 বার দুরূদ শরীফ পড়ে আদমের স্ত্রী হাওয়াকে যেন মহারানা দিয়ে দেয়, তাতেই মহারানা আদায় হয়ে যাবে। আজকে গোপন আমল দিয়ে যায়, এটা গোপন আমল। দুরূদ শরীফ পড়ে 11 বার অথবা 3 বার, তবে বেস্ট 11 বার দুরূদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে রাস্তা বেরোবেন। বাকি চিন্তা আপনার করতে হবে না। যেই কাজের জন্য যাবেন আল্লাহ সেই কাজটাকে সহজ করবে। যেখানে হাত দিবেন সেখানে আল্লাহ বরকত দিবে, রাস্তাকে আল্লাহ নিরাপদ করে দিবে। এটা গোপন বিদ্যা, কেউ শিখাবে না আপনাকে। আজকে বলে দিলাম, আপনারা আমার মুসল্লি, জীবনে কোনোদিন কোথাও ঠকবেন না, লস হবে না, বরকত শূন্য হবে না। কারণ কি জানেন? মানব জাতির সূচনা এটাই আল্লাহ তার রসুলের দুরূদ দিয়ে চালু করছে। ইমাম মুল্লা আলী কারি এবং ইমাম জৌজি তাদের নিজস্ব কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লাহ মানব জাতির সূচনাটাই রসুল করিমের দুরূদ দিয়ে চালু করছে। আদম সফিউল্লাহর বৈবাহিক মহারানা ছিল আল্লাহর নবীর দুরূদ। অতএব এই কাজে আল্লাহ আপনাকে বরকত দেবে 11 বার 3 বার, তবে উত্তম 11 বার, এটা মনে রাখবেন। দুরূদ শরীফ দিয়ে দিলেন আদম সফিউল্লাহরে, বিবিকে মহারানা দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল।
একসাথে বলবেন আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল, এখন বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি? ডেকসেট বাঁচাইয়া নাচানাচি করা। আমরা যুবকরা তো মনে করি এইটাই, কোনটা বেডা কোনটা বেডি, কোনটা কার বউ কার মাইয়া কার ফুলা, কোনো তাল ঠিক নেই, কোনো তালের ঠিক নেই। বউ আর একজনে নাচে আর এক বেড়ায়, কি পাগলের দেশ। স্ত্রী আরেকজনের নাচতেছে আরেকজনের নিয়ে, মাইয়া আরেকজনের নাচে আরেক বেড়া নিয়ে। লজ্জা করা তো উচিত, শরম করা উচিত আমাদের। মোহতারাম উপস্থিতি, আল্লাহর এই দুনিয়া তো সংক্ষিপ্ত সময়ের জন্য, আল্লাহর আখিরাতটা আজীবন আবাদুল আবাদা, চিরদিনের জন্য। তো চিরদিনের বিরাট এই জিন্দিগির জন্য আপনাকে বৈবাহিক পদ্ধতিটা যেন হালাল উপায়ই হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন। রাসূল কারীমের সুন্নত তরিকা অনুযায়ী হয়। যুবক বন্ধুদেরকে বলবো, স্ত্রী বিবাহ করে নিয়ে আসবেন, ওটার একবারে মাথার থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে ঢেকে নিয়ে আসবেন। স্ত্রী আপনার সাজিয়ে গুজিয়ে আনবেন, বোরকা দিয়ে ঢেকে নিয়ে আসবেন। আর এক বেটা দেখতে যাবে কে? কারণটা কি? স্ত্রীকে খাস পর্দা শিখাবেন। পর্দা করানোটা বড় কথা না, শিখানোটা বড় কথা। আমাদের দেশে বহু নারী বুরকা পরে কিন্তু পর্দা বুঝে না। খাস পর্দা মেয়েদেরকে শিখাইতে হয়, শিখাইতে হবে। সে শিখলে তখন পর্দা বুঝবে, আগে শিখাইতে হবে। মোহতারাম, বৈবাহিক পদ্ধতিটা যেন রাসূল কারীমের সুন্নাত অনুযায়ী হয়, এটা আপনারা খেয়াল করবেন। আমাদের সবার দায়িত্ব এটা। আমাদের সন্তানরা যাতে ভুল পথে ডাইভার্ট না হয়, আমাদের যুবক ভাইরা যেন ভুল পথে পরিচালিত না হয়, তাদের বিবাহটা যেন সুন্দর হয় এবং বরকতময় হয়। মনে রাখবেন, বিবাহ কিন্তু কোনো পুতুল খেলা না, যে আপনি করলেন আবার তালাক দিবেন, ছেড়ে দিবেন, 2 দিন পর পর ঝগড়া ফাসাদ করবেন। বিষয়টা এরকম না, এটা একটা জীবন। এই বিবাহের পদ্ধতির মাধ্যমে আপনাদের খতিব সাহেবের একটা পরিচয়, আমি বৈধ সন্তান। যদি বাবার পরিচয় না থাকতো, যত বড় আলেম হই আপনারা আমার এখানে দাঁড়া করাইতেন না। কি কথা বলেন না কেন? অবশ্যই না। সহিহ বুখারী শরীফ মুখস্থ থাকলেও দাঁড়া করাইতেন না, যেন তার বাবার বৈবাহিক হালাল পদ্ধতির কোনো সূত্র নাই। সে আলেম যত বড় হোক, তারা আমরা এখানে দাঁড়া করাবো না। রক্তর এত দাম, এটার জন্য পবিত্র থাকে। তো সেই জন্য আপনারা রাসূল কারীমের সুন্নাত তরিকাতে আসতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলে না আমিন। সন্তান উপযুক্ত হলে বিবাহের ব্যবস্থা করবেন। বাবা মা কবরে চলে গেছে, প্রত্যেক জুমাতে বলি, তারা আমাদের নসল, তারা আমাদের মূল, চলে গেছে কবরে। তাদের থেকে আমরা দুনিয়াতে আসছি। তারা ত্যাগ স্বীকার করে আমাদের জন্য জমি জমা রেখে চলে গেছে, কিচ্ছু চাই না, একটু দোয়া চায়। আপনার 100-500 টাকা মসজিদের দানটা বাবার কবরে, আজকের জুমার নেকিটা কবরে চলে যাবে। মসজিদ যতদিন থাকবে সওয়াব চলতে থাকবে। সামান্য একটু দানে তারা কবর থেকে একটু ইহসান হবে। দুনিয়ার মানুষ কবরওয়ালাদেরকে একটু ইহসান করেন, দুনিয়ার মানুষ কবরওয়ালাদেরকে একটু ইহসান করেন, দয়া করেন। তারা আর নেকি পাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের এই দান সদকাগুলি, দোয়াগুলি তারা কবর থেকে পেয়ে যাবে। আপনার অর্থ কমবে না। আল্লাহর ওয়াদা, যারা আল্লাহর পথে দান করে আমি তাদেরকে নিরাপত্তা দিই, বালা থেকে বাঁচাই, রিজিকের বুলন্দি নসিব করি, তার জন্য উত্তম রিজিক বরাদ্দ করি। হালালান তাইয়্যিবান, হালাল এবং পবিত্র তাইয়্যিব খাবারটা আমি তার জন্য বরাদ্দ করি। এই জন্য দানের হাতকে সবসময় প্রশস্ত করবেন। যুবক কলিজার টুকরো ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, নসিহত করার মতো আমল আমার হাতে নেই, নসিহত করার মতো যোগ্যতা আমার হাতে নাই, অনুরোধ করার যোগ্যতা আছে। আপনাদেরকে বলবো, রাসূল কারীম সাহাবায়ে আজমাইন যে সুন্দর পদ্ধতিতে বিবাহ করেছিলেন, এটা আল্লাহ রসুলের জীবনের এক পরম সুন্নাহ। সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালামদের সারা জীবনের সুন্নাহ। একটা জীবন যাতে সুন্দর হয়,
একটা নারী আপনার ঘরে আসার পরে সে আপনার প্রতি দায়বদ্ধ হয়ে যায়, তখন ওই নারীটা আপনার আওতার ভিতরে আসে। আল্লাহ তাকে আপনার জিম্মায় দিয়ে দিছে, যদি খেয়ানত করেন, তাকে কষ্ট দেন, তার ভরণ পোষণে আপনি যদি খেয়ানত করেন, তার অন্তরে যদি ব্যথা দেন, তাকে মারেন, আঘাত করেন, মনে রাখবেন আদালত কিন্তু আল্লাহটা দাঁড়ানো আছে। পৃথিবীর কোনো আদালতে তার পক্ষে রায় না হলে আল্লাহর আদালত কিন্তু দাঁড়ানো আছে। ওই আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলির মুখের কোনো গোশত থাকবে না। এই মানুষের মুখের গোশত থাকবে না, চেহারা দেখলেই বোঝা যাবে তারা দুনিয়ার থেকে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি আর আমানতের খেয়ানতকারী। ভাবতেছেন আপনার স্ত্রী দুর্বল, আপনি যেটা সেটাই করে ফেলবেন, তা হবে না। ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই, কখনোই না, অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমান হতে হলে তোমার স্ত্রীর সাথে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, তোমার হৃদয় থেকে তাকে ভালোবাসা দিবে। সে অপরাধ করে বসলে তাকে হাত দিবে না, মারবে না, পিটাবে না, তার সাথে আগে বিছনা জুদা করবে। নবীর চরিত্র এতই চমৎকার, এতই সুন্দর শিক্ষা, উম্মত যদি মেনে চলতো সংসারে আর অশান্তি নেই। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা কথা সোজা করে সুন্নত নামাজ আদায় করি।